হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তখন মির্জা নিয়ে কথা বলবো। তো মির্জা তো 10 তারিখে রিলিজ করছে এবং ওই দিন আরও কিছু বড় বড় কাজ রয়েছে। বড়ে মিয়া ছোটে মিয়া রয়েছে, ময়দান রয়েছে এবং আগের ভিডিওতে আমি বলেছি যে কী কী প্রবলেম চলছে অলরেডি মির্জাকে নিয়ে। সেটা তো একটা অন্য দিক, কিন্তু এই সিনেমাটার আরও একটা প্রবলেমের কারণ রয়েছে, সেটা আমার চোখে পড়লো, যে কারণে আমি এটা নিয়ে কথা বলছি। এবং আমার মনে হয় এটা একটু হলেও চিন্তার জায়গা আমার মনে হয়। তার কারণ হচ্ছে মির্জা সিনেমাটা খুব বড় কাজ হতে চলেছে এবং সবই ঠিক আছে। এবার আমরা যদি একটা জিনিস ভেবে দেখি, বলিউড সিনেমা বেশি শো পাবে তাই নিয়ে কোনো ডাউট নেই। এবার সেখানে দাঁড়িয়ে বাংলা সিনেমাগুলোকে শো পেতে গেলে, শো অ্যাডজাস্ট করতে গেলে কোনো একটা সিনেমার রান টাইম একটু কম হওয়া দরকার রয়েছে। এবার যে ৩ টে সিনেমা রিলিজ করছে ঈদেতে, তার মধ্যে ২ টো সিনেমা হচ্ছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং একটা হচ্ছে ময়দান। ময়দানের রান টাইম হচ্ছে ৩ ঘন্টা ২ মিনিট, আর যেটা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ রান টাইম জানা যাচ্ছে ২ ঘন্টা ৪২ মিনিট। তো এমনিতেই গোটা বাংলা জুড়ে মাল্টিপ্লেক্স চেনের দৌলতে এই দুটো সিনেমা একটু হলেও বেশি শো পাবে। এবার ২ ঘন্টা ৪২ মিনিটের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আর ৩ ঘন্টা ২ মিনিটের ময়দান, এই দুটো মিলিয়ে কিন্তু একটা দুটো শো মিলিয়ে ৫-৬ ঘন্টা হয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন তো, এই দুটো সিনেমা মিলে কিন্তু অনেকটা শো নিয়ে নেবে। কারণ এগুলোর রান টাইম অনেক বেশি, সেই হিসেবে অ্যাডজাস্ট করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে যখন কোনো বাংলা সিনেমা রিলিজ করবে, সেটার ক্ষেত্রে একটা কি, যে যদি রান টাইমটা একটু কম হয় সেটা শো পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। এটা আমরা আগেও দেখেছি, যে সিনেমার রান টাইম একটু কম হয় সেটা অনেক বেশি শো পায়। খুব বড় সিনেমা যেগুলো, যেখানে খুব বড় নাম রয়েছে, যেমন ধরুন প্রধান, ২ ঘন্টা ৪২ মিনিটের কাজ ছিল, কোনো প্রবলেম হয়নি। কারণ ওটা একটা এমন সাকসেসফুল রেশিও বজায় রেখেছিল বেঙ্গল টকিজ, যে সেটাকে শো দিতেই হতো। কিন্তু অঙ্কুশের প্রোডাকশন হাউস কিন্তু প্রথমবার আসছে, তাদের সেই সুযোগটা নেই যে তারা বলবে যে আমাদের প্রিভিয়াস কাজ বিরাট কিছু করেছে, তো আমাদেরকে প্রপার শো দিতে হবে। তারা যে পরিমাণ শো পাবে তাদেরকে সেটা নিয়েই কাজ করতে হবে। এবার সেখানে যদি বাংলা সিনেমারও রান টাইম বিরাট কিছু হয়, তখন কিন্তু শো পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কারণ বাকি দুটো সিনেমারও রান টাইম হিন্দি অনেক বেশি। তো মির্জার রান টাইম কত? দেখুন, আমি এই কথাটা বলছি না, আমি কোনো জায়গা থেকে জানতে পেরেছি, এটা মানে সেটা নয়। অঙ্কুশদা নিজের মুখের কথাই আমি তোমাদেরকে বলছি। তো অঙ্কুশদা কাল লাইভ করছিল ফেসবুকে, একটা এতে গিয়ে, মানে কলেজ না কোথাও গিয়ে একটা লাইভ ইভেন্ট করছিল। তো সেখানে কিন্তু অঙ্কুশদা নিজে বলেছে যে এই সিনেমাটা ২ ঘন্টা ৪৫ মিনিট। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, এটা বিরাট বড় সিনেমা হতে চলেছে। ২ ঘন্টা ৪৫ মিনিটের সিনেমা হতে চলেছে। তোমরা অঙ্কুশদার যে লাইভটা ছেড়েছে, দেখবেন রাত্রের দিকে একটা লাইভ হচ্ছে। সেখানে গিয়ে ৩ মিনিট ৫০ সেকেন্ডে যান। এবং দেখবেন সেখানে অঙ্কুশদা নিজের রান টাইম জানিয়ে দিয়েছে যে ২ ঘন্টা ৪৫ মিনিটের একটা সিনেমা। তো এর থেকে একটা জিনিস স্পষ্ট, যে সিনেমাটা কিন্তু শো পাওয়ার ক্ষেত্রে একটু হলেও চাপে পড়বে। কারণ এত যেহেতু বেশি রান টাইম, দুটো বাংলা হিন্দি সিনেমার মধ্যে অ্যাডজাস্ট করে শো পাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু হতে পারে। এর একটা ব্যাপার রয়েছে। সেটা গেল একটা দিক। তবে এটার একটা ভালো দিক কি, সিনেমাটার গল্পে কিন্তু তারা নিশ্চয়ই কোনো জোর রেখেছে। দেখুন, সিনেমা আজকালকার দিনে বড় হওয়া একটু চাপ, বড় সিনেমা লোকে দেখতে যায় না, সবই ঠিক আছে। কিন্তু যদি স্ক্রিপ্টে জোর থাকে, লোকে বড় সিনেমা দেখে। লোকে জওয়ান দেখেনি? জওয়ান তো প্রায় ২ ঘন্টা ৪৫ না ৫০ মিনিটেরই সিনেমা ছিল। অ্যানিমেল ৩ ঘন্টা ২১ মিনিট। তো সেইরকম যদি স্ক্রিন প্লে থাকে, হিরো ভিলেনের যদি টাসেল থাকে, গল্পে যদি জোর থাকে, রান টাইমটা কোনো ব্যাপার নয়। প্রধান ২ ঘন্টা ৪৫ মিনিটের সিনেমা। আপনাদের একটা টাইমও বোর লেগেছে? এবং সিনেমাটা তো যথেষ্ট ভালো বিজনেস করেছে। একটা দুর্দান্ত তুখোড় বিজনেস সিনেমাটা করে দেখিয়েছে। তো মির্জার যে রান টাইমটা এত বেশি, এটার একটা ভালো দিক কি, বোঝা যাচ্ছে তারা গল্পের ডেপথে জোর দিয়েছে। সিনেমার রান টাইম যখন বেশি, তার মানে বুঝতে হবে গল্পের সেই জায়গাটা রয়েছে। আর এখানে অনেকগুলো চরিত্র যেহেতু সেট রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে বড় পোস্ট ক্রেডিট সিন রয়েছে। মানে এখানে যে পোস্ট ক্রেডিট সিনটা নিয়ে কথা হচ্ছে, সেটা কিন্তু বেশ বড়ভাবেই রাখা রয়েছে। এই যে ১-২ মিনিটের তা কিন্তু নয়, বেশ বড়সড় পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যেটা মির্জা 2 এর আভাস দেবে। সেটা তো একটা রয়েইছে। প্লাস এখানে ক্লাইম্যাক্সটা অনেক বড় করা হয়েছে, অনেক বড় অ্যাকশন, এবং বলা হয়েছে অঙ্কুশদার তরফ থেকে যে ৩৫-৪০ মিনিটের ক্লাইম্যাক্স রয়েছে। তার মানে বুঝতে পারছেন কত বড় স্কেলের কাজ হয়েছে। বাংলাতে এরম বড় স্কেলের অ্যাকশন মুভি কখনো হয়নি। তো এটা একটা বিরাট বড় প্রজেক্ট হতে চলেছে। তো সিনেমাটা বড়, এটার একটা ভালো দিক কি, যে গল্পের ডেপথটা ভালো হবে, স্ক্রিন প্লেটা আশা করছি ভালো হবে, যে কারণে গল্পটা এমন যে এত বড় করতে হয়েছে সিনেমাটাকে। এটা একটা পজিটিভ দিক। ছোট হলে কি মনে হতো, যে গল্পে এমন কিছু নয় যে কারণে ছোট হয়, কিন্তু সিনেমা যখন বড়, বুঝতে হবে তাদের গল্পেই জোর রয়েছে, যে কারণে এতটা বড় হয়েছে। এটা একটা পজিটিভ দিক। তবে শো পাওয়ার ক্ষেত্রে আমার মনে একটু প্রবলেম হতে চলেছে, কারণ ৩ টে সিনেমারই রান টাইম ভয়ঙ্কর বেশি। সেখানে হিন্দি সিনেমার অ্যাডভান্টেজ একটু বেশি পায় শো পাওয়ার ক্ষেত্রে, সেখানে বাংলা সিনেমার যদি রান টাইম বেশি হয়, আর সেটা যদি নতুন প্রোডাকশন হয়ে থাকে, তো স্বাভাবিকভাবেই শো পাওয়ার ক্ষেত্রে একটু হলেও কিন্তু চাপ হবে। যাই হোক, এটা আমি আমার বক্তব্য দিলাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।